আজ আমি হালকা টক মিষ্টি স্বাদের দারুণ একটা মিষ্টি বানিয়ে দেখাবো, যা এতটাই সুস্বাদু যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এটা বানানো ভীষণ সহজ, মাত্র কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যাবে এমন দারুণ স্বাদের মিষ্টি। সবার প্রথমে আমি আগে থেকেই 2 লিটার দুধ ভালোভাবে জাল দিয়ে সেটাকে 1.5 লিটার করে নিয়েছি। আর এখন এই 1.5 লিটার দুধই জাল দিয়ে ক্ষীর বানিয়ে নেব। মিষ্টি বানানোর জন্য সবসময় কিন্তু ফুল ফ্যাট মিল্ক হলে তবেই ভালো। বেশ কিছুক্ষণ ধরে জাল দেওয়ার পর দেখা যাচ্ছে দুধের ফ্যাটটা উপর থেকে ভাসছে। দুধটা জাল দেওয়ার কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়েই করতে হবে। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কিন্তু দুধ নিচ থেকে লেগে যেতে পারে। বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়তে নাড়তে দুধটা যখন ক্ষীরের মতো হয়ে আসবে, ঠিক সেই সময়ের মধ্যে দিয়ে দিলাম 10-15টা কাজু বাদাম আর 1 বাটি চিনি। আমি আগে থেকেই 2টো পাউডার বানিয়ে রেখেছিলাম, সেই পাউডারটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর আবারও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়িয়ে যেতে হবে। এখানে ক্ষীরের মধ্যে চিনির পাউডারটা দেওয়ার পর চিনি থেকে যে জলটা ছেড়েছে সেটা কিন্তু এই ক্ষীরটাকে আরেকটু পাতলা করে দিয়েছে। এই অবস্থায় আরও বেশ কিছুক্ষণ ধরে একটু জাল দিতে থাকবো। ঠিক যেই সময় ক্ষীরের মধ্যে এরকম বাবলসের মতো হয়ে আসবে, ঠিক সেই সময় বুঝবো আমাদের ক্ষীরের মধ্যে জলটা আর নেই। তবে এই ক্ষীরটাকে কিন্তু আমি খুব বেশি গাঢ় করব না, খুব বেশি গাঢ় হয়ে গেলে এটা শক্ত হয়ে যেতে পারে, তাই আমি হালকা একটু নরমই রাখলাম। আর যেহেতু এর মধ্যে কাজু বাদামের গুঁড়ো দিয়েছি, সেই জন্য এটা স্বাদ আরও একটু বেড়ে যাবে আর ক্ষীরের মধ্যে একটা বাইন্ডিংও চলে আসবে। এবার এই ক্ষীরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এই ক্ষীরটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আগের থেকে আরও একটু বেশি গাঢ় হয়ে যাবে। এখানে আমি ঠান্ডা হয়ে যাওয়া ক্ষীরটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা আমসত্ত্ব। এবার আমসত্ত্বগুলো থেকে আমি পাতলা পাতলা এরকম স্লাইস কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে ছুরি দিয়েও এগুলোর পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। সব আমসত্ত্বগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার ক্ষীরটাকে আমি আমসত্ত্বের ঠিক একটা সাইডে রাখবো আর তারপর এই আমসত্ত্বটা দিয়ে এটার একটা রোল বানিয়ে নেব, ঠিক যেমনভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। তারপর এই একইভাবে বাকি মিষ্টিগুলোও আমি বানিয়ে নিলাম। মিষ্টিগুলো তৈরি হয়ে গেলে ডেকোরেশনের জন্য মিষ্টির উপর থেকে আমি খুব সামান্য একটু করে কেসার দিয়ে দিলাম। আর তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল আমার হালকা টক মিষ্টি আমসত্ত্বের মিষ্টি। আজ তবে এটুকুই, দেখা হবে আরও কোনো নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।